আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন প্যান ভিশন টিভি, আপনাদের সবাইকে সাদর স্বাগতম জানাচ্ছি দারসুল হাদিসের আজকের পর্বে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের পর্বে একটি অসাধারণ হাদিস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পবিত্র আরাফার ময়দানের ফজিলত। আমরা জানি পবিত্র হজ ব্রত যারা পালন করতে যান তাদের হজের মূল কাজ হচ্ছে আরাফার ময়দানে ওকুফ করা, ওকুফ ও আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন অন্য হাদিসের মধ্যে যে হজের মূল কাজ হচ্ছে আল হাজ্জ ওকুফ ও আরাফা, অর্থাৎ হজের মূল কাজই হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, ওকুফ করা। আমরা জানি সেটি হলো জিলহজ মাসের ৯ জিলহজ। ৯ জিলহজ আপনার সকাল থেকে শুরু করি হাজী সাহেবানরা আরাফার ময়দানে তারা অবস্থান করে থাকেন। যদিও সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টি হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা ওয়াজিব। তো কিন্তু হাজী সাহেবরা সকাল থেকেই তারা আলহামদুলিল্লাহ হজের কার্যক্রম করবার জন্য তারা সেখানে অবস্থান করে থাকেন এবং জোহর এবং আসরের সালাত তারা একই সঙ্গে এক আজানে দুই একামাতে তারা আদায় করে থাকেন এবং সেখানে হজের একটি খুতবা পরিবেশিত হয়ে থাকে। সম্মানিত খতিবুল হজ তিনি উম্মার উদ্দেশ্যে এটি চমৎকার খুতবা তিনি পরিবেশন করে থাকেন। দর্শক শ্রোতা, এই যে অসংখ্য অগণিত ৩০-৪০ লক্ষ হাজী সাহেবান যারা আরাফার ময়দানে অবস্থান করে থাকেন, এই সময়টি, এই দিনটি হচ্ছে একজন হাজির জন্যে এবং মুসলিম উম্মার জন্য সর্বশ্রেষ্ঠ দিন। অর্থাৎ এই দিনে আল্লাহ তাআলা মানুষদেরকে এত পরিমাণে তিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন যা পৃথিবীর অন্য কোনো দিনে তিনি করেন না। সেই জন্যে আমরা একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই যে দিবসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সবথেকে বেশি মানুষদের তিনি ক্ষমা করে থাকেন। হাদিসটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফিহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আরাফার দিবসের চাইতে অন্য কোনো দিন এমন নেই যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন। অর্থাৎ মোট কথা এটাই দাঁড়ায় যে আরাফার দিনেই আল্লাহ তাআলা সবচাইতে বেশি মানুষদেরকে, অধিক সংখ্যক লোকদেরকে তিনি জাহান্নামের আগুন থেকে তিনি মুক্তি প্রদান করে থাকেন। ওয়া ইন্নাহু লায়াদুনুন সুম্মা ইউবাহি বিহিম আল মালাইকা। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদের নিকটবর্তী হন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন খুব কাছাকাছি চলে আসেন, প্রথম আকাশে নেমে আসেন, বান্দাদের খুব কাছাকাছি চলে আসেন এবং এসে তিনি ফেরেশতাদের সঙ্গে তিনি আলাপ করতে থাকেন, গর্ব করতে থাকেন এবং গর্ব করে তিনি ফায়াকুলু, তিনি বলেন, মা আরাদাহা উলা, এরা কি চায়? আল্লাহ তাআলা এই আরাফার ময়দানে যে সকল হাজী সাহেবান অবস্থান করেন, আল্লাহর মেহমানরা, এদের সম্পর্কে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে জানতে চান এরা কি চায়। তার মানে হচ্ছে তারা কি চায়? তারা তো চায় আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি তারা কামনা করে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সেটি হাজী সাহেবান যারা রয়েছেন, আল্লাহর বান্দা যারা রয়েছেন, মেহমান যারা রয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দান করেন। তার মানে প্রিয় দর্শক শ্রোতা, যারা আরাফার ময়দানে ৯ জিলহজে অবস্থান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। আল্লাহু আকবার। আর যারা ওই দিবসে যারা হাজীদের সঙ্গে একত্রে আরাফার ময়দানে থাকতে পারেন না, সেই সুযোগ যাদের নেই, যারা নিজ নিজ দেশে আছেন, তাদের জন্য ওই দিনে আছে একটি সিয়াম পালন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি আরাফার ময়দানে একটি সিয়াম যদি পালন করে, একটি রোজা পালন করে, অর্থাৎ ৯ জিলহজ যদি একটি রোজা পালন করে, তাহলে আল্লাহ তাআলা পূর্ববর্তী ১ বছরের এবং পরবর্তী ১ বছরের গুনাহ খাতাকে মাফ করে দেবেন। সুতরাং আসুন প্রিয় দর্শক শ্রোতা, যারা পবিত্র বাইতুল্লাহতে হজ ব্রত পালন করার জন্য যাবেন, তারা ওই মুহূর্তে তারা অধিক পরিমাণে আল্লাহর কাছে তাওবা, ইস্তিগফার, দোয়া, কান্নাকাটি, সালাত ইত্যাদির মাধ্যমে তারা ৯ জিলহজকে পালন করার চেষ্টা করবেন। আর যারা পবিত্র আরাফায় যেতে পারবেন না, তারা নিজ দেশে বসে ৯ জিলহজে একটি সিয়াম তারা পালন করে তারাও আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া ইস্তেগফার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ৯ জিলহজ আরাফার দিবসের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন জাহান্নামের আগুন থেকে মাফ করেন এবং আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। রব্বে কারীমের দরবারে সেই দোয়া কামনা করে প্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।